ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ সঠিক নিয়মে কিভাবে করতে হয় এটা আমরা অনেকেই জানি না। আজকের এই ভিডিওটার মাঝে আমি আপনাদের লাইভে শিখিয়ে দিব এবং দেখিয়ে দিব কিভাবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করতে হয়। আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছি, দিনের পর দিন পরিশ্রম করি শুধুমাত্র মনিটাইজেশনের আশায়। পরিশেষে যখন আমাদের মনিটাইজেশন ফেসবুক দিয়ে দেয় সেটা আমরা সেটআপ করতে গিয়ে ভুল করে ফেলি, যার কারণে আমাদের পেমেন্ট ব্যাংকে ঢোকে না, আমরা পেমেন্ট পাই না। তাই আমি প্রত্যেকেই বলবো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করতে যাচ্ছেন, অর্থাৎ ফেসবুক থেকে ইনকাম করতে যাচ্ছেন। তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সঠিক নিয়মে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করার জন্য আপনি সরাসরি চলে যাবেন অফিসিয়াল যে ফেসবুক অ্যাপ্লিকেশন রয়েছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে। ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর আপনার যে পেজটা বা যে আইডিটা আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করবেন সেই পেজ বা সেই আইডিটা আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করে সরাসরি প্রোফাইল অপশনে চলে যাবেন। প্রোফাইল অপশনে চলে যাওয়ার পর এখানে দুইটা বিষয়ে বা দুইটা মাধ্যমে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা করতে পারবেন। একটা হচ্ছে এখান থেকে আপনি সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে করতে পারবেন, আর একটা একদম উপরে থেকে আপনি এই চিহ্নটা যে রয়েছে এই চিহ্ন থেকেও করতে পারবেন। তো আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর চলে যাব। একদম এখানে আমরা স্ক্রল করব, স্ক্রল করার পর এখানে আমরা মনিটাইজেশন অপশন পাবো, এখানে চলে যাব। তো আমরা সরাসরি এখান থেকে করে নিচ্ছি। তো মনিটাইজেশন এই অপশনের উপর চলে আসার পর আমরা স্ক্রল করে আরেকটু নিচে চলে আসবো। আমরা আরেকটু নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে কন্টেন্ট মনিটাইজেশন এবং পাশে কিন্তু সেটআপ একটা অপশন চলে আসছে। এখন যাদের ফেসবুক পেজে অপশনটা আসছে তাদের পেজটা কিন্তু মনিটাইজেশন চালু হয়ে গেছে, এখন শুধু সেটআপ করতে হবে, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করতে হবে। তো সেটআপ করার জন্য আমরা কী করব, এই সেটআপ অপশনের উপর ক্লিক করে দেব। সেটআপ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। আমরা একদম নিচে থেকে এখান থেকে আমরা এই যে সাইন আপ সেটআপ এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং নেবে, তারপর কন্টেন্ট মনিটাইজেশনটা আমাদের সেটআপ হয়ে যাবে। তারপর বাদ বাকি সেটিংসগুলো আমাদের ঠিক করতে হবে। এই দেখুন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ হয়ে গেছে। তো এখন আমাদের ইনকাম শুরু হবে। এখন আমরা প্রতিটা ডিটেলস থেকে ইনকাম করতে পারবো, যেমন ফটো, টেক্সট, স্টোরি, ভিডিও, রিলস, সকল কিছু থেকে আমরা ইনকাম করতে পারবো এখন থেকে, এবং আমাদের সেই ইনকামটা যোগ হয়ে যাবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো এখন বাদ বাকি সেটিংসগুলো আমাদের করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু আমাদের হয়ে গেছে। আমরা যদি একটু দেখাই আপনাদের, আমাদের কিন্তু তখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা ছিল এই যে নট ইট অ্যাভেলেবেল, এটার নিচে। এখন যদি আমি আপনাদের একটু দেখাই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের উপরে চলে আসছে। তো এখন আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের কাজ শেষ, কিন্তু আপনি যে ফেসবুক থেকে ইনকাম করবেন সেই ইনকামটা তো আপনার ব্যাঙ্ক অবধি নিয়ে আসতে হবে। তার জন্য আপনার বাকি কাজগুলো কমপ্লিট করতে হবে, অর্থাৎ বাকি সেটআপগুলো দিতে হবে কন্টেন্ট মনিটাইজেশনের সাথে, সেই সেটআপগুলো দিতে হবে। এগুলো কিভাবে দিবেন? এগুলো দেওয়ার জন্য অনেকেরই এখানে লেখা থাকবে হচ্ছে পে আউট, আবার অনেকেরই আমার মতো এরকম সেটআপ লেখা থাকবে। তো যাদের পে আউট লেখা থাকবে তারা পে আউটের উপর ক্লিক করবেন, যাদের সেটআপ লেখা থাকবে তারা এই সেটআপের উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। প্রথমে আপনার যেটা চলে আসবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার অটোমেটিকলি নাম চলে আসছে। আপনাদের এখানে লিগেল ফার্স্ট নেম এবং এখানে আপনার লিগেল লাস্ট নেম দিতে হবে। তো তারপর এখানে আপনার ডেট অফ বার্থডে দিতে হবে, আপনার জন্ম তারিখ, অ্যান্ড নিচে আপনার কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করতে হবে। এখন ইম্পর্ট্যান্ট একটি কথা, সেটা হচ্ছে আপনার এই কাজগুলো কিন্তু অবশ্যই এনআইডি কার্ড দিয়ে করতে হবে। আপনার যদি 18 বছর, অর্থাৎ আপনার যদি এনআইডি কার্ড না হয়, সেক্ষেত্রে আপনি আপনার বাবা মা বা আত্মীয় স্বজন যে কারো এনআইডি কার্ড দিয়ে করতে পারবেন। অবশ্যই এই নামগুলো আপনার এনআইডি কার্ড অনুযায়ী করতে হবে, যে কারো এনআইডি কার্ড দিয়ে আপনি করতে পারেন। তো নামগুলো দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করাই থাকবে, যদি না থাকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, এবং নিচে এখানে বিজনেস টাইপের এখানে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করা থাকবে, এটা এভাবেই থাকবে। যদি অন্য কিছু আপনার সিলেক্ট করা থাকে আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিবেন, দেন তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখন হচ্ছে ইম্পর্টেন্ট একটি কাজ, সেটা হচ্ছে এখানে আপনার ফার্স্ট নেম, এখানে আপনার নাম যদি হয় রহিম, তাহলে আপনার ফার্স্ট নেমের এখানে দিবেন এমডি, আর একদম লাস্ট নেমের এখানে দিবেন হচ্ছে রহিম, এবং মিডল নেম যাদের নাম হচ্ছে এমডি রহিম আলী, তারা ফার্স্ট নেমে দিবেন এমডি এবং মিডল নেমে দিবেন রহিম এবং লাস্ট নেমে দিবেন আলী। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। অবশ্যই এই কাজগুলো কিন্তু আপনার ভোটার আইডি কার্ডের অনুযায়ী করতে হবে। ভোটার আইডি কার্ডে যেভাবে নাম লেখা আছে ঠিক ওভাবেই কিন্তু এখানে মূলত দিতে হবে। তো এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, তো আপনি আপনাদের নামগুলো দিয়ে দিবেন।
তারপর এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে, আমি অলরেডি দিয়ে দিয়েছি। আপনার অ্যাড্রেসটা এখানে প্রথমে আপনার বিভাগ লিখবেন, আপনার বিভাগ দিবেন, তারপর আপনার হচ্ছে জেলা দিবেন, তারপর আপনার থানা দিবেন, তারপর আপনার এলাকার নাম দিবেন। জাস্ট এই কটা জিনিস আপনি দিয়ে দিবেন। তারপর একটু নিচে চলে আসবেন, এখানে আপনার সিটি এখানে আপনি আপনার নিচে সিটি চাইবে সিটি দিবেন, আপনার আপনার হচ্ছে ডিভিশন চাইবে ডিভিশন দিবেন, আপনার জিপ কোড চাইবে আপনি জিপ কোড দিবেন, আপনার মোবাইল নাম্বার চাইবে আপনার মোবাইল নাম্বার দিবেন। আমি সকল কিছু দিয়ে দিয়েছি। তারপর আপনার জিমেইল চাইবে একটা ইমেল চাইবে একটি ইমেল আপনি দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনার মূল কাজ, সেটা হচ্ছে ট্যাক্স ইনফরমেশন অর্থাৎ টিন সার্টিফিকেটের নাম্বারটা। তো এখন কথা হচ্ছে টিন সার্টিফিকেট আপনার যদি না থাকে তাহলে আপনার একটি টিন সার্টিফিকেট খুলতে হবে। বেশি কিছু করতে হবে না। আপনি যদি টিন সার্টিফিকেট খুলতে না পারেন, আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি টিন সার্টিফিকেট খোলার ভিডিও লিঙ্ক দিয়ে দিব, সেটা দেখে আপনি একটি টিন সার্টিফিকেট খুলতে পারেন, বা ইউটিউবে সার্চ করে আপনি একটি টিন সার্টিফিকেট খুলে নেবেন। অবশ্যই আপনার টিন সার্টিফিকেটটা আপনি যার নামে এনআইডি কার্ড, যার নামে ওপরে নামগুলো দিয়েছেন তার নামে আপনার এই ট্যাক্স ইনফরমেশনের তার নামেও হতে হবে, অর্থাৎ এনআইডি কার্ড দিয়ে আপনার এই কাজটাও করতে হবে। ট্যাক্স ইনফরমেশন যে একটি নাম্বার থাকে সেই নাম্বারটা আপনার এই ঘরে শুধু বসাতে হবে। তো সব কিছু দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু পরবর্তী ধাপে চলে যাবে। এখন হচ্ছে মূল বিষয়, অর্থাৎ টাকা আপনার পকেটে আনার সিস্টেমটা এখন আপনার অন করতে হবে, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো আপনি যে ফেসবুক থেকে ইনকাম করবেন সেই ইনকামটা আপনার ব্যাঙ্কে নিয়ে আসার জন্য আপনি এখান থেকে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করলেই আপনার বাকি সকল কাজ কমপ্লিট। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম, তারপর আমাদের আমাদের হোল্ডার নেম অর্থাৎ আমাদের নামটা এখানে শো করতেছে। তারপর এখানে আমাদের বিডি কান্ট্রি অর্থাৎ বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করবে, আপনার ডেট অফ বার্থডে, অ্যাড্রেস সকল কিছু এখানে মূলত শো করবে। শুধু এখানে আপনার কী করতে হবে, সুইপ কোড। আপনি বাকি উপরের কাজগুলো দেখবেন, যদি সঠিক থাকে ভুল থাকে তাহলে আপনি ঠিক করে নেবেন। তো সুইপ কোডটা আপনার সুইপ কোড দিতে হবে। আপনি আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন সেই ব্যাংকের সুইপ কোড আপনি গুগলে গিয়ে সার্চ করবেন। সাপোজ ধরেন ইসলামী ব্যাংক সুইপ কোড, গুগলে গিয়ে সার্চ করলেই সুইপ কোড পেয়ে যাবেন। সেই সুইপ কোডটা এখানে শুধু আপনি লিখে বসিয়ে দিবেন। সার্চ করলে আপনি ইসলামী ব্যাংকের সুইপ কোড পেয়ে যাবেন। সেই সুইপ কোডটা এখানে দিয়ে দিবেন, তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি জাস্ট লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করে দিলেই হয়ে যাবে। আমি জাস্ট আমারটা দিয়ে দিচ্ছি। তো আমার যেহেতু ইসলামী ব্যাংক, তো ইসলামী ব্যাংকের সুইপ কোড দিয়ে দিলাম এবং আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও দিয়ে দিলাম। এখন আমাদের একদম নিচে থেকে আমরা লিঙ্ক পে আউট মেথডের উপর ক্লিক করে দেব। লিঙ্ক পে আউট মেথডের উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এটা কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করে দিব। অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনার ফেসবুক আইডি শো করবে। আপনি জাস্ট কন্টিনিউ আপনার ফেসবুক আইডির উপর ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করা থাকবে। দেন এখান থেকে আপনার এই যে এখানে আপনি ইউএসএর সিটিজেন কিনা, এখান থেকে আপনি জাস্ট এটা নো করে দিবেন, কারণ আপনি তো ইউএসএর সিটিজেন না। আপনি জাস্ট নো করে দিবেন, তারপর আবারও নিচে আপনি নো করে দিবেন। দেন তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার নাম সকল কিছু শো করবে। এখান থেকে আপনি সিম্পল বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমরা বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দিব। দেন এখান থেকে আর কোনো কাজ নেই, এখানে আমরা জাস্ট এই যে নেক্সট অপশনের উপর ক্লিক করে দিব। নেক্সটে আসার পর আপনার সকল ডিটেলস এখানে শো করবে। আপনি এগুলো শুধু এক নজরে দেখে নেবেন, এগুলো এরকমই থাকবে, ভুল আছে কিনা এটা দেখে নেবেন। দেন আবারও নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনার এখানে আপনার অ্যাড্রেসটা শো করবে। আপনি জাস্ট নেক্সট এখানে আপনি আবারও ক্লিক করে দিবেন। দেন এখানে আপনার অনেকগুলো টার্মস চলে আসবে। এই টার্মসগুলোর মধ্যে আপনার যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনি 0%, এখানে আপনি 0%টা সিলেক্ট করে দেবেন। দেন তারপর আপনি এখান থেকে নেক্সট অপশনের উপর ক্লিক করে দেবেন। নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কান্ট্রি আবারও চাইবে, আপনি এখান থেকে কান্ট্রিটা আবারও বাংলাদেশ সিম্পল সিলেক্ট করে দিবেন। দেন নেক্সট এই অপশনের উপর ক্লিক করে দিবেন। দেন এখানে আপনার এই যেখানে একটা টিক মার্ক করে দিবেন, এখানে একটা টিক মার্ক করে দিবেন। দেন এখানে আপনার সিগনেচার চাইবে, এই যে সিগনেচার দিতে হবে। আপনি আপনার ফুল নাম, যে নামটা আপনি মূলত দিয়েছেন ওই নামটাই এখানে মূলত সম্পূর্ণটা ফুল নামটা আপনি দিয়ে দিতে হবে। দেন নেক্সট অপশনে ক্লিক করে দেবো। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস মূলত চলে আসবে। নেক্সট স্টেপ এরকম আসবে, একদম স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে আপনি লেখা দেখতে পাবেন হচ্ছে সাবমিট ফর্ম। এই সাবমিট ফর্মের উপর আপনি ক্লিক করে দেবেন। সাবমিট ফর্মের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার কাজ কিন্তু মূলত কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কি বলেছে, ইওর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, মানে আপনার ট্যাক্স ইনফরমেশন কমপ্লিট হয়ে গেছে। আপনি চাইলে এটা ডাউনলোডও করে নিতে পারবেন। ডাউনলোড করে নেওয়ার জন্য ভিউ পিডিএফে ক্লিক করবেন, আর না হলে ডান অপশনে ক্লিক করে দেবেন। তো আমরা ডান অপশনে ক্লিক করে দিলাম। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের লোড নিচ্ছে। লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন সাকসেসফুল অ্যাডেড পে আউট অ্যাকাউন্ট, মানে আমাদের
সাকসেসফুল হয়ে গেছে। এখন যদি আমরা একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলেই মূলত আমরা এটা দেখতে পাবো। এই দেখুন আমাদের কিন্তু এখানে সেট আপ থেকে আমাদের এখানে ভিউ অপশন চলে আসছে। এখন আমরা ভিউয়ে ক্লিক করে দিলে মূলত দেখতে পাবো আমাদের পে আউট সিস্টেমটা চালু হয়ে গেছে। অর্থাৎ এখন আমাদের ইনকাম হলে অটোমেটিকলি আমাদের ব্যাংকে চলে আসবে $100 হলেই। Subscribe now and press the bell icon. Never miss an update.